আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরিদ হোসেন, পুকুরিয়া ফার্মার সাহেব। আজকে আপনাদের সামনে একটি যে ভিডিও নিয়ে আসলাম সেটি হলো যে এখন জ্যৈষ্ঠ মাস, মধু মাস, জ্যৈষ্ঠ মাস আপনার একটি এই যে ফসল সবজি চাষের একটা উপযুক্ত সময়। আপনার যে দাম যদি পাই, বর্ষাকাল, সামনে বর্ষাকাল, বর্ষা আসতেছে। বর্ষাকালে একটা সবজির ভালো বাজার পাওয়া যায়, যখন পানি লাগে যায় চারিদিকে, নিচু জমিগুলো পানি ভরা যায়, তখন সবজির একটা ভালো চাহিদা থাকে, অনেক বাজার মূল্য থাকে বর্ষাকালে। এখন এই বর্ষা টার্গেট করে আপনার যে পতিত জমি, খালি জমিতে কি সবজি চাষ করবেন এই নিয়ে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আছি আমি আপনাদের সাথে। আর যারা আপনারা নতুন আমার চ্যানেলে, যে কৃষি বিষয়ক নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। যে এখন আপনাদের অনেকেই জমি খালি হয়েছে, একবার আপনার মনে করেন ভুট্টা, বিভিন্ন রকমের যে ফসল ছিল সেগুলো উত্তোলন করার পরে, উঠানোর পরেই এখন জমি আপনাদের অনেকে ফোন দিচ্ছে, ভাই আমার 1 বিঘা জমি, কে 2 বিঘা, 5 বিঘা, যে কি সবজি চাষ করবো, কোন সবজি চাষ করলে লাভবান হবো, এই ফোন দেয়, অনেকে ফোন দিচ্ছেন, তারা চাচ্ছেন যে কোনটা লাগাইলে লাভবান হবো। যদি বলতেন তাহলে অনেক উপকৃত হতাম। আজকে এই ভিডিও জুড়ে আমি বলবো যে আসলে কি সবজি চাষ করলে বর্ষার সামনে, যে বর্ষাকে টার্গেট করে কি সবজি চাষ করলে আপনার লাভবান হবেন এই নিয়ে আলোচনা করব। প্রথমে যে আপনার আলোচনা করব যে ফসলটা নিয়ে, সেটা হলো আপনার যে মরিচ। মরিচ একটি উচ্চ মূল্য ফসল। হ্যাঁ, এখনো মরিচের অনেক দাম। তারপরে আপনি যদি বর্ষাকালে যদি মরিচ রোপণ করেন তাহলে আপনি ভালো লাভবান হবেন। এখনই সময় আপনার মরিচ রোপণ করার। বর্ষার আগে যদি আপনি মরিচটা রোপণ করে গাছটা উঠাতে পারেন তাহলে অনেক সময় আমার যে উইল্ট, বৃষ্টির কারণে কম হয়, বর্ষার সময় লাগালে অনেক মরে যায় গাছ। হ্যাঁ, এখন যদি আপনি লাগান, এখন এখানে এটা হচ্ছে মরিচ মালয়েশিয়ার সুপার হট, এটা হলো বিজলি গোল্ড 2020, এই দুইটাই এবার নতুন ভ্যারাইটি নতুন আসছে। হ্যাঁ, অনেক ভালো ভ্যারাইটি মালয়েশিয়ার, লাগাইতে পারেন। আর সবচেয়ে যে আমাদের এলাকায় লাগাচ্ছে এবার অনেক এগ্রো আনে, নাগা ফায়ার, এটাও চাষ করতে পারেন। যদি আপনার মরিচ চাষ করেন তাহলে আশা করা যায় লাভবান হবেন। অবশ্যই উঁচু জমিতে, পানি জমে না এমন জমিতে, দোআঁশ মাটিতে, দোআঁশ, বেলে দোআঁশ, এই মাটিগুলোতে আপনার মরিচ চাষ উপযোগী, মরিচ চাষ করতে পারেন। আর মরিচ চাষ অনেক লাভজনক, কাঁচা মরিচ বিক্রি করতে পারেন। এই মরিচ এখন যে মরিচটা লাগাবেন পুরো বর্ষা, শীত পর্যন্ত, শীতের পর 1 বছর পর্যন্ত আপনার গাছ স্থায়ী থাকে। আপনার মরিচের বাজার অনেক সময় কম হইলেও আপনার সমস্যা নাই। হ্যাঁ, আর এই মরিচগুলো আপনি শুকাইতে পারবেন অনেক অনেক এই দেরি পর্যন্ত, অনেক দিন লংজিভি থাকে। মরিচ চাষ করলে আপনি অনেক লাভবান হবেন। তারপর আপনার যেটা বলবো আরেকটা লংজিভি ফসল, সেটা হলো বেগুন। বর্তমান বেগুনের, কিছুদিন আগে বেগুনের দাম ছিল না, আর এই যে পোকায় নষ্ট করার কারণে, অতিরিক্ত তাপমাত্রার কারণে, আর আপনার যেটা বলতে চাচ্ছি যে অতিরিক্ত তাপমাত্রার কারণে ম্যাক্সিমাম সবজির ফসল নষ্ট হয়ে গেছে। সামনে সবজির একটা চরম মানে বাজার হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক উচ্চ মূল্য সবজির বাজার হবে। বর্তমানে আপনি বাজার ঘুরে দেখতে পারবেন, আপনার যারা এখনই দেখতে বিক্রি করতেছেন, যারা কিনতেছেন, এখন সবজির অনেক বাজার বাড়ে গেছে। বেগুনের বাজার বর্তমান 1600 টাকা মন। যে বেগুন সিজনে খাই নাই, এখন এই বেগুন 1600 টাকা মন বিক্রি হচ্ছে। আর এখন আপনি চাইলে বেগুন চাষ করতে পারেন, বর্ষার জন্য উপযুক্ত একটা ফসল হলো বেগুন। এই বেগুন যদি আপনি এখন চাষ করেন তাহলে পুরো বর্ষা পর্যন্ত আপনি বেগুন বিক্রি করতে পারবেন। আর বেগুন যেহেতু লংজিভি, পুরো বর্ষা শীত পর্যন্ত আপনার বেগুন চাইলে আপনি বেগুন লাগাতে পারেন। মরিচ, এরপরে বেগুন, এই দুইটা হলো আপনার মেইন ফসল। হ্যাঁ, এগুলো জাংলা ছাড়া। জাংলা ছাড়া যারা চাষ করবেন, আরেকটা ফসল বলি, সেটা হলো ঢেঁড়স, ভেন্ডি, এটা রোপণ করতে পারেন। জাংলা ছাড়া মাত্র 3টি ফসলই বলবো, যেটা হলো বেগুন, মরিচ আর এই ঢেঁড়স। এখন ঢেঁড়সও আপনি লাগাইতে পারেন। বর্ষাকালে ঢেঁড়স মোটামুটি বাজার অনেক উচ্চ মূল্যে বাজার দামে বিক্রি করা যায়। এই জাংলা ছাড়া যারা চাষ করবেন, যে আমার জাংলা দেওয়ার ব্যবস্থা, জাংলা দিব না, তাহলে জাংলা ছাড়া আপনার 3টা ফসল, বেগুন, মরিচ আর ঢেঁড়স। আর বাকি যে এখন যারা জাংলার আবাদ করবেন, যে এখন যে আমরা জাংলা দিব, জাংলার কি আবাদ করা যায়, আমরা জাংলা দেওয়া আছে, শশা রোপণ করছিলাম, করলা কাটছিলাম, যেগুলো শেষ হয়ে যাওয়ার পরে এখন লাউ কাটছিলাম, যে আমরা জাংলাটা ওই অবস্থায় আছে। এখন এটাতে কি লাগাবো, কি লাগাইলে লাভবান হবো, তা লাগাইতে পারেন। 1 নম্বর বললাম। তারপরে 2 নম্বর, এই জাংলার প্রথম যে আপনার যে ইয়াটা বলবো সেটা হলো করলা। আপনারা চাষ করতে পারেন করলা। এটা মিডিয়াম একটা জাত, দুর্বার করলা, ইয়ার মালয়েশিয়ার দুর্বার করলা, মিডিয়াম জাত। আর আরেকটা আছে আপনার লং করলা, সেটা বক্সার, অনেক ভালো ভ্যারাইটি। এবার যারা চাষ করছেন অনেক ভালো ফলন হয়েছে। এই করলা চাষ করতে পারেন লং। আর যেটা ছোট সেটা চাষ করতে পারেন নবাব, বন্ধন সিডের নবাব, এটা একটা অনেক ভালো ভ্যারাইটি। হ্যাঁ, আর একটা আছে গোলরি, গোলরি একটা ছোট সাইজ, গোলরি থেকে নবাবটা একটু অনেক ভালো ফলন ভালো হয়ে থাকে। আপনার চাইলে কাটতে পারেন নবাব করলা। আর তারপর আরেকটা লাভজনক আরেকটা ফসল বলে, যেটা দাম কম, সচরাচর বাজার ভালো থাকে, অনেক ভালো রেট যায়, সেটা হলো আপনার জালি, যেটা চাল কুমড়া। হ্যাঁ, অনেকে পানি কুমড়া, জালি, চাল কুমড়া, এটা চাষ করতে পারেন। এটা একটা ভালো ভ্যারাইটি, হাইব্রিড জাতের মধ্যে মেটাল সিটার, মায়া সর্বোচ্চ বিক্রিত। এই মায়া অনেক লাভজনক,
যারা এই চাল কুমড়া চাষ করতে চাচ্ছেন তারা এই যে চাল কুমড়া মায়া চাষ করতে পারেন। এরপরে গেল আপনার উচ্চমূল্যের একটা ফসল চাষ করতে পারেন ঝিঙ্গা। এটা ঝিঙ্গা বা তরই, হ্যাঁ, এটা চাষ করতে পারেন। এটা বাজার সচরাচর ভালো। এই যারা এর আগে আমি বলছিলাম যে আপনার যে উচ্চ মূল্যের একটা ভালো ফসলের বাজার কখনই কম জানা, চাষ করতে পারেন ঝিঙ্গা। যারা আমার এই ভিডিও দেখে এর আগে যে ভিডিও দেখে যারা ঝিঙ্গা চাষ করছে, অনেকে আজকে একজন সকালে ফোন দিছে, ভাই আপনার কাছে ঝিঙ্গার চারা নিয়ে আমি অনেক লাভবান হয়েছি, 30-35 টাকার নিচে ঝিঙ্গা বিক্রি হয়নি। হ্যাঁ, ভালো, এখনো ভালো বাজার রয়েছে, ভালো দামে ঝিঙ্গা বিক্রি করছেন, চাইলে করতে পারেন। আরেকটা আছে আপনার যে ধুন্দল, এই ধুন্দল চাষ করতে পারেন। এই ধুন্দলটা অনেক লংজিটিভি, অনেক অন্যান্য জাংলার ফসলের ধুন্দল একটু বেশি, ধুন্দলের খরচও কম। হ্যাঁ, তাইলে আপনি ধুন্দল চাষ করতে পারেন। আর আরেকটা চাষ লাগাইতে পারেন চিচিঙ্গার ভালো বাজার গেছে, যারা চিচিঙ্গা করছে অনেকে লাভবান হয়েছে। এর আগে আমি একটা ভিডিও দিচ্ছি চিচিঙ্গার যে আসলে কি পরিমাণ লাভবান হয়েছেন। আপনার চাইলে চিচিঙ্গা চাষ করতে পারেন, জাংলার ফসলগুলা। 1 নম্বরে আপনাদের বলবো করলা, 2 নম্বরে হলো জালি, আর বাকিগুলো আপনার চাইলে চাষ করতে পারেন। এখনই চাষ করা, সবগুলো চাষ করার সময় গাড়তে পারেন। আর যাদের আপনার এই জমি আছে বেশি, লাউও চাষ করতে পারেন। অনেকে বর্তমান লাউ চাষ করতেছেন। হ্যাঁ, অনেকে লাউয়ের বাজার বাড়ে, মানে সব তরকারি বাজার বাড়ে। এখন যদি লাউ চাষ করেন বর্ষা পর্যন্ত, আপনার পুরো বর্ষা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। লাউ মোটামুটি যত্ন নিলে বর্ষাকালে আগে লাগালে শীত পর্যন্ত লাউ বিক্রি করা সম্ভব। চাইলে লাউ, এটা হলো সুপার গ্রিন লাউ, এয়ার মালিক্স, এটা সুপার গ্রিন লাউ। এটা একটা ভালো জাত, ভালো এই লাগাইলে আপনি লাভবান লস হবেন না। তারপরে একটা ভালো লাউ আছে আপনার, এটা পাতা সিডের সুন্দরী 103, সুন্দরী হাইব্রিড জাতের। এই লাউটা অনেক ভালো, এই লাউ এইবার মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে। যারা গাছ চাচ্ছেন গাড়তে পারেন, এই যে লাউ। আর একটা যেটা আছে, যেটা সচরাচর চাষ করতে পারছেন, এটা 12 মাস চাষ হয়, 12 মাস চাহিদা থাকে, সেটা হলো শসা। এখন আপনার এই শসা এখানে আছে গ্রিন বাট, এখন শসা লাগাবেন গ্রিন বাট, ময়নামতি, এই দুটো জাত ছাড়া অন্যান্য অনেক জাত রয়েছে বাজারে, কিন্তু এই উচ্চ তাপমাত্রার মধ্যে ভালো ফলন হবে না। ভালো ফলন যদি পেতে চান তাহলে গ্রিন বাট অথবা ময়নামতি, এই দুইটাই রোপণ করতে পারেন। এই গ্রিন বাট এই তাপমাত্রা সহনশীল, বৃষ্টি সহনশীল। হ্যাঁ, বর্ষায় আবার এই যে তাপমাত্রায় ভালো ফলন হয় গ্রিন বাট। আমি অন্যান্য অনেক ভ্যারাইটি আমরা টেস্ট করছি, গ্রিন বাটের মতো আসলে কোনো গাছ লংজিটিভি ফলন হয় না। যদি ফলটা তাড়াতাড়ি বড় হয়ে যায়, হ্যাঁ, অনেক ভালো ফলন হয়ে থাকে। লাভজনক হইলে আপনার এই যে গ্রিন বাট শসারি হয়। আর অন্যান্য এলাকায় ময়নামতি হয়, কিন্তু আমাদের পঞ্চগড় আবার ময়নামতি ভালো রেজাল্ট হচ্ছে না, গ্রিন বাটে আমাদের পঞ্চগড়ের জন্য ভালো হচ্ছে। এখন সামনে বর্ষা, বৃষ্টি, আবার উচ্চ তাপমাত্রা, এই দুইটায় আপনার এই দুইটা আবহাওয়া, মানে অতিরিক্ত তাপমাত্রা আবার বৃষ্টি, এই প্রতিকূল অনুকূল, এর মধ্যেই আপনাদের এই যে ফসল চাষ করতে হয়। এই সময় উচ্চ তাপমাত্রার কারণে পুরুষ ফুল, আমি যে ফসলগুলো বললাম ম্যাক্সিমাম ফসলের পুরুষ ফুল হয়ে থাকে। আর যখন পুরুষ ফুল অতিরিক্ত তাপমাত্রা যখন হয়, পুরুষ ফুল যখন বেশি হয়ে থাকে, এই পুরুষ ফুলের কারণে স্ত্রী ফুল কম হওয়ার কারণে ফলন কম হয়। ফলন কম হওয়ার কারণে বাজার অনেক বেশি থাকে। এই জন্য আপনার জাত নির্বাচন করতে হবে যে আসলে কোন জাতটি ভালো ফলন হয়ে থাকবে। যেমন এই বর্তমান আমরা যে আমাদের এলাকায় তেপুকুরিয়া, পঞ্চগড় জেলার বদা উপজেলার ব্যাংহারি ইউনিয়নের তেপুকুরিয়া এলাকায় বর্তমান যে টমেটো হারভেস্ট শুরু হয়েছে, এখন অনেক ক্ষেত্রে টমেটো চিরা শুরু হয়নি। আমার এলাকায় যে টমেটো চাষ করছেন, আজকে টমেটোর বাজার, আজকে হলো মে মাসের 17 তারিখ, মে মাসের 17 তারিখ আজকের টমেটোর বাজার পঞ্চগড়ে আমাদের এলাকায় কাঁচা টমেটো ক্ষেত থেকে নিচ্ছে 1700 টাকা মন। যেই টমেটো 10 দিন আগে ছিল 400-500 টাকা মন, সেই টমেটো আজকের বাজারে 1700 টাকা মন ক্ষেত থেকে কাঁচা নিয়ে যাচ্ছে। আমাদের এলাকায় 15 থেকে 20টি ভ্যারাইটি টমেটো চাষ করা হয়েছে। এর মধ্যে উচ্চ তাপমাত্রা, এই এত উচ্চ তাপমাত্রার মধ্যে তারপরে ফলন হয়েছে। কাল এই কিছুদিনের মধ্যে আরেকটি ভিডিও দিব, আসলে কি কি জাতের টমেটো যে চাষ করছে, কি কি জাতটা ফেভার করছে, কোন জাতের ফলন হয়েছে, কোন জাতের ফলন হয়নি, যে সামনের বছর আমরা কোন জাতটি সিলেক্ট করব, এই নিয়ে আলোচনা করব। সামনে যা টমেটোর যে ভিডিও 2-1 দিনের মধ্যে একটি ভিডিও ছাড়বো, সেই ভিডিওতে আমরা আশা করি দেখবেন যে আসলে এখন টমেটো যারা চাষ করছেন, যাদের ফলন হয়েছে, এরা অনেক লাভবান হচ্ছে। যেহেতু টমেটোর বাজার এই সময়, টমেটোর বাজার কাঁচা টমেটো ক্ষেত্রে নিচ্ছে 1700 টাকা মন, যে কয়দিন আগে টমেটোর বাজারে ছিল না। আর যেটা আমাদের টক টমেটো নামে পরিচিত, টক যেটা ক্ষেত্রে গাছ থেকে পাকা টমেটো নিচ্ছে টকটা, সেটা আজকে নিচ্ছে 1000 টাকা, 1 ক্যারেট টমেটো 1000 টাকা কৃষকের কাছ থেকে ক্রয় করছেন ব্যাপারীগুলা। অনেক টমেটো অনেক বাজার হয়ে গেছে। আপনারা যারা এই যে তাপমাত্রা আমরা সিলেক্ট করি প্রতি বছর, আসলে কোন কোম্পানির কোন বীজটি কোন সময় হয়ে থাকে আমরা এটা ট্রায়াল দিচ্ছি। আমার নার্সারি মনে করেন 2.5 বছর হয়ে যাচ্ছে, 2.5 বছরের মধ্যে 1 বছর গেছে আমার জাত সিলেক্ট করতে। আর বিভিন্ন কোম্পানি অনেক লস হয়েছি। এখন আর আমার ওই যে এখন যে জাত মনে করেন যে কোন ভ্যারাইটিটা গাড়লে ভালো লাভবান হবেন, কোন জাতটি গাড়বে, সেই জাতটি আমরা দিয়ে থাকি। তেপুকুরিয়া ফার্মার সাপ বিভিন্ন রকম সব রকমের সবজি, বর্তমান আপনাদের মরিচ, যারা মরিচ বেগুন চাচ্ছেন, পর্যাপ্ত পরিমাণ মরিচের চারা প্রস্তুত রয়েছে। মরিচের নাগা ফায়া মরিচের চারা পর্যাপ্ত রেডি রয়েছে। যাদের প্রয়োজন মরিচের চারা, তারা যোগাযোগ করতে পারেন তেপুকুরিয়া ফার্মার সাপে, আমাদের নাম্বার আছে, আমার যোগাযোগ করবেন। আমাদের তেপুকুরিয়া ফার্মার সাপ পঞ্চগড় জেলার বদা উপজেলা ব্যাংহারি ইউনিয়নের মধ্যে তেপুকুরিয়া ফার্মার সাপ, আর ফার্মার সাপে যোগাযোগ করবেন।
সব কৃষি বিষয়ক যে কোনো তথ্য পরামর্শের জন্য যোগাযোগ করবেন তেপুকুরিয়া ফার্মার্স হাবে। আমরা এখান থেকে অনেক কম দামি কোকোপিট দিয়ে থাকি কৃষকের জন্য, যারা কোকোপিট নিতে চান, যে এত কম রেটে কোকোপিট আসলে কেউ দিবে না। এই কোকোপিট বা মালচিং পেপার, সিবলিং ট্রে সব অন্যান্য বাজার থেকে, অন্যান্য থেকে আমরা অনেক কমে দিয়ে থাকি। যোগাযোগ করবেন তেপুকুরিয়া ফার্মার্স হাবে। সবজির চারা, তারপরে আপনার এই যে কোকোপিট ট্রে সব কমে দিয়ে থাকি। আর যাদের বীজ প্রয়োজন এখানে যোগাযোগ করবেন, সব সব ধরনের বীজ পাওয়া যায়। এটা হলো লিটন বীজ ভান্ডার, বণিক সমিতি রোড, পঞ্চগড় বাজার, পঞ্চগড়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।